ওম গং গণপতয়ে নমঃ ওং দ্রাং দিং দ্রাং স শুক্রায় নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করবো দৈনিক পঞ্চাঙ্গ 20 মে 2026 শুক্রবার। বার তিথি যোগকরণ নক্ষত্র অনুযায়ী আপনাদের কেমন যেতে পারে সে সম্পর্কে আলোচনা করব। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন সরাসরি আলোচনা করা যাক। আজকের দিনটা শুক্রবার, অত্যন্ত ইম্পর্টেন্ট দিন। আর আজকের দিনে সূর্য উদয় হতে যাচ্ছে 4:54 ভোরবেলা, এবং সূর্যাস্ত হবে সন্ধ্যাবেলা 6:13। জোয়ার থাকবে আজকের দিনে ভোরবেলা 4:59 এবং 5টা বিকেলবেলা 5:28, আর ভাটা থাকছে দুপুরবেলা 12:37। পূর্ব দিকে এবং উত্তর পূর্ব দিকে যাত্রা আপনাদের ক্ষেত্রে শুভ হতে যাচ্ছে। আজকের দিনে অশুভ দিক দক্ষিণ পশ্চিম দিক। শুক্রবার যেহেতু, তাই শিল্প, সৌন্দর্য এবং সম্পর্কের ক্ষেত্রে একটা বিশেষ দিন। এই দিনটাকে সঠিকভাবে কার্যকারী ভূমিকায় পালন করা দরকার আছে, তাতে আপনাদের শুভ উত্তরগুলো বৃদ্ধি পেয়ে যাবে। আর ষষ্ঠী তৃতীয় থাকছে সকালবেলা 6:24 পর্যন্ত, এরপরে সপ্তমী শুরু হয়ে যাবে। এবং এর জন্য দেবী পুজো করার দরকার থাকে। স্বাস্থ্য সম্পর্কে ভালো ফল পাবেন। শক্তি বৃদ্ধির জন্য যোগা প্রাণায়াম করুন, শুভত্ব বৃদ্ধি পাবে। আর সপ্তমীতে আপনারা ভ্রমণ করতে পারেন। 6:24 পর থেকে ভ্রমণের যোগ থাকছে। নতুন কাজ শুরু করতে পারেন। দেবতার পূজার ক্ষেত্রে অনুকূল দিন হতে যাচ্ছে। অশ্লেষা নক্ষত্র দিয়ে চন্দ্র গমন করবে রাত্রিবেলা 2:08 পর্যন্ত সময়। তাই যারা গোপন কাজকর্ম করেন, চিকিৎসা করেন, গবেষণা করেন বা আধ্যাত্মিক কাজের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে বিশেষভাবে উপযোগী হতে যাচ্ছে। এরপরে মঘা নক্ষত্র দিয়ে চন্দ্র গমন করতে থাকবেন। সেক্ষেত্রে পূজা অর্চনা করলে ভালো হবে। পূর্বপুরুষদের সম্মান জানানো, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকলে এই সময়কালে ভালো ফল পাবেন। সামাজিক কাজের ক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পাবে। বৃদ্ধি যোগও পাচ্ছেন আপনারা 8:19 পর্যন্ত সময়। সেক্ষেত্রে উন্নতি, বৃদ্ধি এবং সমৃদ্ধির জন্য অত্যন্ত শুভ সময় এটা। এরপরে ধ্রুবযোগ যখনই পড়ে যাচ্ছে, স্থায়িত্ব বৃদ্ধি পাবে আপনাদের। দীর্ঘমেয়াদী কাজের ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগ থাকবে। স্থায়ী ফলের জন্য শুভ। তৈতিলকরণ দিয়ে চলবে চন্দ্র। তৈতিলকরণ দিয়ে আজকের দিনটা চলবে 6:24 পর্যন্ত সময় সকালবেলা। সেক্ষেত্রে ভ্রমণ এবং ব্যবসার ক্ষেত্রে সহায়ক। এরপরে গড়করণ দিয়ে চলবে 5:38 পর্যন্ত সময়। সেক্ষেত্রে আধ্যাত্মিক সাধন, পূজার জন্য অত্যন্ত উপযোগী। এরপরে বণিজকরণ চলবে ব্যবসা বাণিজ্য এবং লেনদেনের ক্ষেত্রে, এবং ভ্রমণের জন্য অত্যন্ত সহকারী হতে যাচ্ছে। আজকের দিনে শুভ সময়গুলো নিয়ে আমরা আলোচনা করব। শুভ সময় আজকের দিনে যেটা থাকছে, শুভ ব্রহ্ম মুহূর্ত, সেটা হচ্ছে 3:28 থেকে 4:11 পর্যন্ত ভোরবেলা। অভিজিৎ মুহূর্ত 11:07 থেকে 12টা পর্যন্ত সময়। এটা সবসময়ই ভালো সময়। অভিজিৎ মুহূর্তে যে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করলে সবসময়, দিনের যে সময় অভিজিৎ মুহূর্ত থাকে সেই সময়টা কাজে লাগাবার চেষ্টা করবেন, খুব ভালো। অমৃতকাল থাকছে 12:34 থেকে 2:08 পর্যন্ত মাঝরাত্রি, এবং বিজয় মুহূর্ত থাকছে দুপুরবেলা 1:47 থেকে 2:40 পর্যন্ত সময়। যারা অমৃত যোগ ফলো আপ করেন তাদের জন্য বলি, 12টা থেকে দুপুরবেলা 12টা থেকে 2:40 পর্যন্ত অমৃত যোগ থাকছে। 6:13 সন্ধ্যার পর থেকে 8:21 পর্যন্ত, এবং মাঝরাত্রি 12:37 থেকে 2:45 পর্যন্ত থাকছে মাঝরাত্রি। এবং ভোর রাত্রিতে 3:28 থেকে 4:54 পর্যন্ত অমৃত যোগ থাকছে। মহেন্দ্র যোগ দুবার পাচ্ছেন, সব ভোরবেলা। আজকের দিনে ভোরবেলায় 5:47 থেকে 6:40, এবং 9:20 থেকে 10:13 সকালবেলার দিকে। এই সময়গুলোকে শুভ উদ্যোগের জন্য কাজে লাগান, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করা যায়। অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব, যে সময়গুলো আপনাদের অত্যন্ত ক্ষতিকারক জায়গা তৈরি করে। রাহুকাল থাকছে আজকের দিনে 9:54 থেকে 11:33 পর্যন্ত সময়। দেখুন, মহেন্দ্র যোগের মধ্যে একটা জায়গা পড়ে যাচ্ছে। তো তাহলে সেই মহেন্দ্র যোগটা আমরা কাজে লাগাবো না, নিশ্চয়ই অতটা ভালো হবে না। কেন, 9:53 অর্থাৎ 9:20 থেকে 9:53 পর্যন্ত সময়টা ভালো পেয়ে যাবেন মহেন্দ্র যোগে, তারপর ভালো পাবেন না। তো 11:33 পর্যন্ত সময়টা আপনাদের অশুভ থাকছে।
গুলিকাল থাকছে 6টা 34 মিনিট থেকে 8টা 18 মিনিট সকালবেলা। এটাও বাজে সময়, শরীর স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে হয়, ডেট সাইন করতে নেই। যমগণ্ড থাকছে 2:53 মিনিট দুপুরবেলা থেকে 4:33 মিনিট। এই সময়কালে কোনো রকমে র্যাশ ড্রাইভিং করবেন না। রাস্তাঘাটে চলাফেরা করার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে এবং ডিট সাইন করতে যাবেন না। দুর্মুহূর্ত থাকছে 7টা 34 মিনিট থেকে 8টা 27 মিনিট সকালবেলা এবং দুপুরবেলা 12টা থেকে 12টা 53 মিনিট পর্যন্ত সময়। এই সময়কালে কোনো রকম ভাবে কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোনো উচিত নয় বা অফিস থেকে বেরোনো উচিত না। বারবেলা থাকছে আজকের দিনে সকালবেলায় 8টা 14 মিনিট থেকে 9টা 53 মিনিট পর্যন্ত বাজে সময়। কালবেলা থাকছে 9টা 53 মিনিট থেকে 11টা 33 মিনিট পর্যন্ত সময় বাজে সময়। তাহলে মহেন্দ্র যুগের যে 9টা 20 মিনিট থেকে 10টা 13 মিনিট সময়টা ভালো হলো না। এবারে হচ্ছে কাল রাত্রি থাকছে রাত্রিবেলা 8টা 53 মিনিট থেকে 10টা 13 মিনিট পর্যন্ত সময়। এই সময়গুলো সবই বাজে সময়। এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে, মাথায় রেখে চলবেন। ভালো সময়গুলো যখনই ওভারল্যাপ করে যাবে অশুভ সময়ের উপরে, তখন সেই সময়টা বাদ দিয়ে তারপরে বাদ বাকি সময়গুলো ব্যবহার করার চেষ্টা করবেন, ভালো হবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা যোগাযোগ করছেন কনসালটেন্সির জন্য 9830492908 এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। ধন্যবাদ বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।